আপনার পকেটে এখন যে ১০০, ৫০০ বা ১,০০০ টাকার নোট আছে, আপনি কি কখনো ভেবেছেন এই টাকাটা আসলে কোথা থেকে এসেছে? কিভাবে একটি সাধারণ কাগজের টুকরো এত মূল্যবান হয়ে যায় যে মানুষ এর জন্য সারা জীবন পরিশ্রম করে? আর যদি আপনি নিজের ঘরে বসে একই রকম দেখতে একটি নোট ছাপিয়ে ফেলেন, তাহলে কেন সেটি মূল্যহীন হবে? সবচেয়ে অবাক করা বিষয় হলো, একটি টাকার নোট তৈরি করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা অনেক দেশে সামরিক প্রযুক্তির মতোই গোপন। প্রতিটি নোটের ভেতরে থাকে অসংখ্য নিরাপত্তা বৈশিষ্ট্য যা খালি চোখে দেখা যায় না। আজকের ভিডিওতে আমরা দেখব একটি টাকার নোটের জন্ম কোথায় হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে নকল টাকা ধরা হয় এবং শেষ পর্যন্ত কিভাবে সেই টাকা আপনার পকেটে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। অনেকেই মনে করেন টাকার নোট সাধারণ কাগজ দিয়ে তৈরি। আসলে তা নয়। সাধারণ কাগজ কাঠ থেকে তৈরি হয়, কিন্তু অধিকাংশ দেশের নোট তৈরি হয় বিশেষ ধরনের তুলার ফাইবার দিয়ে। কিছু দেশে তুলা ও লিনেনের মিশ্রণও ব্যবহার করা হয়, ফলে নোট শক্তিশালী হয়, ভাঁজ করলেও সহজে ছিঁড়ে যায় না। অনেক নোট হাজার হাজার বার হাত বদল হলেও টিকে থাকে। একটি নোট তৈরি হওয়ার আগে বছরের পর বছর পরিকল্পনা করা হয়। কোন ঐতিহাসিক ব্যক্তির ছবি থাকবে, কোন জাতীয় প্রতীক থাকবে, কী ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে, এসব বিষয় নিয়ে কাজ করেন ডিজাইনার, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা। অনেক সময় একটি নতুন নোট বাজারে আসতে ৫ থেকে ১০ বছরও সময় লেগে যায়। এরপর শুরু হয় আসল উৎপাদন। বিশেষ নিরাপত্তা ছাপাখানায় বিশাল শীট আকারে নোট ছাপানো হয়। একটি শীটে একসাথে অনেকগুলো নোট থাকে। প্রিন্টিংয়ের সময় ব্যবহার করা হয় অত্যন্ত নির্ভুল মেশিন। ১ মিলিমিটার ভুলও গ্রহণযোগ্য নয়। নোটে ব্যবহৃত কালি সাধারণ প্রিন্টের কালির মতো নয়। এই কালি বিশেষভাবে তৈরি করা হয়। কিছু কালি আলো অনুযায়ী রং পরিবর্তন করে, কিছু আলো স্পর্শ করলে উঁচু নিচু অনুভব হয়। এগুলো নকল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি নোটের একটি পরিচয় থাকে, এটি সিরিয়াল নম্বর। পৃথিবীতে একই সিরিয়াল নম্বরে দুটি বৈধ নোট থাকার কথা নয়। এভাবে প্রতিটি নোটকে আলাদাভাবে শনাক্ত করা যায়। নোট ছাপা শেষ হওয়ার পর প্রতিটি শীট স্ক্যান করা হয়। যদি কোনো দাগ, রং, ভুল ত্রুটি পাওয়া যায়, সেই নোট ধ্বংস করে ফেলা হয়। প্রতিদিন হাজার হাজার নোট বাতিল হয় শুধুমাত্র মান বজায় রাখার জন্য। বড় শীটগুলো কেটে আলাদা নোট তৈরি করা হয়, তারপর গোনা হয়, বান্ডিল করা হয়, সিল করা হয়। সব কিছু স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। এখন নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়। বাংলাদেশে এই দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংক। সেখানে নোটগুলো নিরাপদ ভল্টে সংরক্ষণ করা হয়। এরপর দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নতুন নোট পাঠানো হয়। ব্যাংকের এটিএম এবং শাখাগুলোতে পৌঁছে যায় নতুন টাকা। ধীরে ধীরে সেগুলো মানুষের হাতে আসতে শুরু করে। আপনি যখন একটি এটিএম থেকে টাকা তুলেন বা ব্যাংক থেকে নতুন নোট নেন, তখন সেই নোটের যাত্রার শেষ ধাপ শুরু হয়। এখন এটি মানুষের হাত থেকে হাতে ঘুরবে, বাজারে যাবে, ব্যবসায় যাবে, দেশের অর্থনীতির অংশ হয়ে উঠবে। একটি নোট চিরদিন থাকে না, ছিঁড়ে যায়, ময়লা হয়, নষ্ট হয়। ব্যাংকে ফেরত আসার পর বিশেষ মেশিন দিয়ে এগুলি পরীক্ষা করা হয়। অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হলে বাতিল করা হয়। নষ্ট নোটগুলো কুচি কুচি করে কেটে ফেলা হয়। কিছু দেশে এগুলো পুনর্ব্যবহার করা হয়, কিছু দেশে পুড়িয়ে ফেলা হয়। অর্থাৎ একটি নোটের জীবনচক্র রয়েছে: জন্ম, ব্যবহার এবং মৃত্যু। ভাবুন তো, আপনার হাতে থাকা একটি ছোট্ট নোট সাধারণ কাগজ নয়, এটি বহু স্তরের প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা, কঠোর পরীক্ষা এবং কোটি কোটি মানুষের বিশ্বাসের ফল। আপনি যখন একটি নোট হাতে নেন, তখন আসলে একটি শুধু টাকা ধরেন না, আপনি ধরেন একটি দেশের অর্থনীতির প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল কুয়াশা ফগি ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন, আর কমেন্টসে লিখুন আপনার কাছে থাকা সবচেয়ে পুরনো নোট কোনটি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।